আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটাতে থাকবে আমাদের বাসায় কে আসলো আর তাদের জন্য আমি কি রান্না করলাম সবকিছুই থাকবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসলে রোজা শুরু হওয়ার ৪-৫ দিন আগে গ্রাম থেকে আমার চাচাতো ভাই আর ভাবি আসে ঘোরার জন্য। কিন্তু এমন সময় চলে আসছে যে তারা বেশি ঘুরতেই পারেনি। রোজা শুরু হয়ে গেল। আবার রোজা শুরু হওয়ার একদিন আগেই ওরা গ্রামে চলে যায়। তো ওরা যেদিন এসেছিল তা ভাবলাম যে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, আর সেজন্যই আমি রান্নাবান্না করতেছিলাম। কিন্তু দুঃখের বিষয় তারা আস্তে আস্তে এত বেশি দেরি করে ফেলে, রাস্তায় অনেক বেশি জ্যাম হয়েছিল, এজন্য অনেক লেট হয়ে গিয়েছে আর তাদের আস্তে আস্তে রাত লেগে গিয়েছে। তো যাই হোক, খাবার দাবারগুলো তারা রাতেই খেয়েছে। দুপুরের জন্য রান্না করেছিলাম আমি। তো সব কিছু মিলেই থাকবে আজকের ভিডিওটা। তো ভাবলাম যে কি রান্না করব, এজন্য আমি শুরু করেই দিলাম যে কি রান্না করা যায়। মুরগির মাংস রান্না করব, আর সাথে ইলিশ মাছ, বুটের ডাল, আর হচ্ছে শিম ভর্তা। তো যাই হোক, এক এক করে সব কিছু রান্না করে নিব। এখন আমি মাংসটাকে খুব সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। আসলে মুরগির মাংস একটু খুব ভালো করে কষিয়ে না রান্না করলে খেতে তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর আমি একদম ঝোল রাখিনি, ভুনা করে ফেলেছি। আর এখন এই তো ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ সবসময় আমি এভাবে হাত দিয়ে মেখে রান্না করি। আমার কাছে মনে হয় এটাতেই খেতে বেশ ভালো লাগে। মরিচ, পেঁয়াজ, লবণ আর হলুদ তেল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আসলে ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশের ফ্লেভার পাওয়া যায় না। তো যাই হোক, আমি সব কিছুকে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই পানির মধ্যে বেশ কয়েকবার আমি মাছটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ২-১ বার খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আসলে কষানো বলতে এটা তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এজন্য একটু ২ পাশ দিয়ে কড়াইটা ধরে খুব ভালো আলতো করে একটু নেড়ে দিচ্ছি। এইভাবে ইলিশ মাছটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মাছটাও অনেক মজা ছিল। তো যাই হোক, আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর ইলিশ মাছের একটু ঝোল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। যদি মাছটা অনেক বেশি টেস্টি হয় তাহলে ঝোলটা দিয়েও কিন্তু ভাত খেয়ে মজা পাওয়া যায়। আর মাছটাও আমি রান্না করে নিলাম, আর এদিকে সিম ভর্তা করে নেওয়ার জন্য সিমগুলো এখানে দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, লবণ, সামান্য একটু হলুদ দিয়েছি আর তেল দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে দিব পানি দিয়ে। তো এর মধ্যে সিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আসলে সিমটা একটু পোড়া পোড়া করে ভেজে নিলে এটার ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর এখন বুটের ডাল রান্না করব। বুটগুলোকে আমি আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন এই তো মরিচ, পেঁয়াজ সব মশলাগুলো তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে বুটের ডাল রান্না করব। আসলে পরিবারের লোকজন আসলে যে কি ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় খুব কষ্ট হয়। আসলে ওরা যে ৪-৫ দিন ছিল, সময়গুলো যে কিভাবে চলে গেছে আমি বুঝতেই পারি না। সব মিলে খুবই ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক, আমি এই তো এখন মশলাটা কষিয়ে নিয়ে এখানে কয়েকটা আলু দিয়েছি। তারপরে এই তো বুটগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর খুব সুন্দর করে কষিয়ে এভাবে ডাল করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কে কে এভাবে খেতে পছন্দ করেন বলেন তো? আমার সব রান্নায় মোটামুটি কমপ্লিট। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।